খাসারা ফত চললি দে খুদার গজব ফাইয়ে দে লাহানত ফঞ্জি দিন খুন্নুন এবারে ফইলে শুরু করলে ইবনে তাইমিয়া বে ওয়াবিয়লের ফইলের মুরব্বী এবে ওয়াবিয়লের ফইলের মুরব্বী এবে হই দে আতল্লাড়ি বলে ইয়ের রসুলের রওজা শরীফ সামজাই হদা হাজা আসাই খাইরুম মিন মুহাম্মদ হদা আরাতল্লাড়ি বে মুহাম্মদ তুন উত্তম क्या मोहम्मद मारा गई है फंसी गई है गोली गई है मोहम्मद दिए रखना खामोतुनु मगर आल लड़े दिए रे कुत्तो मारते जुम शाम मारते जुम दुश्मनों मुकाबला करते जुम सुतरां आरा तो लड़ी वो मोहम्मद तुन उत्तम एबे वाबियलर फॉइलर मुरुबी एबे सनन नले बोलो वाबियल मुहद्दिस नहीं पड़े खता बुझ्जन नहीं यार इतर खुदा लानो ना हो ऐ इन्होंने खुदा गायरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन इतर सिलसिला खलील अहमद तंबुटुबी हसन अहमद मदनी अशरफ अली तानवी इस्माइल देलवी आयु एडिले आस्ते अदायत अली मुनशिरफ व मुफ्ती फैजुल्लाह आस्ते नोटोटिला शफी आस्ते आस्ते नबी मिर्जिर फवाइज़ुल मदानी इन ब्यागुन खुदार लानत तारुर खुदार गजब कारण 24 घंटा मुलुर पोशाक लइये रे नबीर बिरोधिताय करे 24 घंटा मुलुर पोशाक लइये रे नबीर बिरोधिताय करे আপনারা কোনোদিন নবীর বিরুদ্ধে হইবেন না নামুনলি সোয়াগ গরিব সুমখা বিলে বেদে না আর নবীর নামুনলি সোয়াগ গরিব কি খাই বিলে বেদে কিন্তু ইতারা ইয়েন গরন না এতাল্লাই যারা মুলুর পোশাক লই জনগণের দুঃখ দেয় নবীর বিরোধিতায় করে ইয়ন এক নম্বর মুনাফিক এটি লোক মুনাফিক আছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনা শরীফ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইতে পোশাকে বড় আলেম খসর বহুত বেশি আর তাই খুদুন বাড়িয়ে দিলে খর হিন্দি কান ও মারে ব্যাগেন খুলি এর লইলে ফাঁসে যে জোর বাহারিব বউয়া হয়তো তুই তিন খর ফিদিবি জানিলে নেংলো লইতেন নাই দিয়ে আর ফরনো হয় এতাই খর ফিদেন মুলু হত্যা বাড়ি বেগুন সিএনজি ওলা ট্যাক্সি ওলা পোশাক লই দি মুলু পোশাক লই দে ইতে খসর ব্যাট করে ফিন্দি থাকতো হঠাৎ করে রসুল ওহদুর যুদ্ধ যাইব খালি এর শনিবারে আজ শুক্রবারে আনসারি গো মারা গই ইন্তকাল ফরমাইন গো আনসারি এবার জানাজা ফজুরে মসজিদে নববীত জানাজা নামাজের পর হুজুর ওহদুর যুদ্ধ যাইব গো খালি এর শনিবারে ফজরত যুদ্ধ শুরু হইব ওহদুর যুদ্ধ হুজুর জারগুই সাহাবা ফাইদে মুজাহিদ 1000 খটা ফাইদে আর কাফেরল 3000 কাফেরল ফতত গইয়রতে কম বক্ত 300 সৈন্য লইয়ের রসুলের ফিস দিবলি রসুলের নবীর সরে গিয়েতে বরঞ্চ নবীর সৈন্যরে তে হামলা করতো স্যার উজুত্তর সাগর সবরত দরিয়া হত বাইতের খামিতে গরু বুই চলো আর 700 তলি 700 কারণ আরা হকর যুদ্ধ করতেম যাই দিন ধর্মের পক্ষে যুদ্ধ করতেম যাই লামখানের খুদা যদি আরার রাজি থাকে তাহলে 700 লইয়েরও বিজয় লাভ করে ফেলি 700 লইয়েরও কি করছুম চলো যার গুই হুজুর গিয়ে গুই এ কম বক্ত তো বদ্ধ হবে হুজুর অন্তর থাকা নবী না নবী দুঃখ না হয় না 300 সৈন্য লইয়ে যুদ্ধ হয়ে গেল গই নবী দুঃখ পাই না পাই এক কিনে যায় খসর বেশ করে ফিন্দি আজারিল্লে মুলিশাব বনি
ওয়াইজ করতে 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 মানুষ জমা ফেলি টালকা টাল মানুষ টালকা টাল মানুষ ওয়াইজ সেন্সাস করে দিবার আগে দেখো দেবা কথা খেয়াল লেখু কি হইতে আল্লাহ রসুল সশরীরে মেহরাজ শরীফ ন যায় স্বপ্নত কে ঈদের স্বপ্নত আগা করে ওয়াইজ ব্যাগিন ঠিক করছি মাসের মন গলায় ফেলি শেষ দিকে হইয়ে আল্লাহ রসুল সশরীরে মেহরাজ ন যায় নবী গুমুদ গিয়ে স্বপ্নত ব্যাগিন শেষ করে দিই না ওদের আর 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 দিকে ওয়াইজ ঘরের মানুষজন বেশ করে জমাই ফেলি মাইসের মনও গলায় ফেলি এড়িলে ওয়াইজ করছি শেষে দেখো তো কার কথা খেয়াল রাখু রসুল খবর না যায় নবীর ফটো যাই দে ফটো আর কিনের দিকে ওয়াইজ ঘরের মানুষ জমা ফেলি হয়তো ওয়াক্কার কথা খেয়াল রাখু কি হয়তো রসুল গায়েব ন জানে সিঁড়ি করু আর কিনের দিকে ওয়াইজ ঘরের মানুষ জমা ফেলি হয়তো ওয়াক্কার কথা খেয়াল রাখু কি নবীর কোনো সময় নূর নইও নবী আর দিলে সাধারণ মানুষ আড়ত গিয়ে গাড়ত গিয়ে বিয়ে করছে শাদি করছে ফইয়ে সাই খবরদার নবীরে নূর নইও ইন মুনাফিক কেন ওইসে নামাতে যুব্ব ডুব্বা বাজা ভাই যে মুলুর যুব্ব এলমদারর যুব্ব কিন্তু খাম্মান করছে তো ইয়ে না আবার জিন বেশি বেয়াদিপ্য করে বেশি দিন নবাসে হঠাৎ করিতে কতদিন বাদে মরি গি তার গরত বলে তার গফস মরত ফসে দে আল্লাহর কি হুকুম ফয়েম বেগুন রসুল সাহাবা ফয়েম বেগুন নবী সাহাবা তো মরি গিয়ে ইতারে দূর ফেলাই ফা বেগুন দূত নবীর দরবারতে সৈয়দি হাবিব ইয়া রসুল আল্লাহ এখন খুশির খবর আছে খুশির খবর কি ওয়া হুজুর আরো মুনাফিককে মরে গেই তো ইন হলে খদ দে ফলে খদ দে নবীর খুশি করি বেললাই আসা কথা যে নিয়ে খদ দে হুজুর আরো মুনাফিককে মরে গেই তো হুজুর তো জানে তে কইবের আগে কি নবী না জানো না তো হুজুর সোয়াগ করে খদ তৈবা এখন কেন করিবে কেন হইব খদ হুজুর আর কি হইব ফতোয়া তো আল্লাহ দিবিলি খড়িলে দিয়ে খাদিনাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকের দরজা জাহান্নামের নিম্নস্থলে আল্লাহ ফতোয়া দিবিলে এবে জাহান্নামী এবে কি তো খদ ভাই কেন হুজুর এই সোয়াগ করে দিয়ে তো খদ ভাই কেন খদ হুজুর এই কষ্ট না আচ্ছা খদবাদ তুই কেন খদ হুজুর এই আজ পর্যন্ত আরো মুনাফিক ক্ষেত্রে ব্যস্ত যাবার কেন রাস্তা আছে খদবাইয়ের খন্নান খদিয়া নইদে আল্লাহর মাহবুব নবী আর মুনাফিকের জানাজার নামাজ পড়াই দিলে আল্লাহর মাহবুব নবী আর মুনাফিকের মাফ করে দিলে আজি তো আবার ব্যস্ত হুজুর এখন কম খাই আস্তে আস্তে খসর ফিনের ইতার যাইব না যাইব কিন্তু এনে খসর ফিন্দের হুজুরে ইতারা মনে ধারণা করিল ঈদে নিশ্চয় জানাজাত রসুল যাইব এনে খসর ফিন্দি কর তুমি বাড়ির আষ্ট ন খাই গিয়ে ফিসি দিয়ে আসলে হজরত খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবে আতিককে গুজরে খাদি উঠি ও লাভ কানের খোদা তোমার নবীরে ক্ষতিকেন কষ্ট দিয়ে এই মুনাফিককে তোমার নবী জানে আল্লাহ রে তুইও জানো তোমার নবীও জানে
আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, যে কোনো বিষয়ে আল্লাহ রাসূলে বেশি জানে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহও জানে, রসুলও জানে, তারপরও দেখেন দি আলামতে তোয়ার নবী জানাজা চান আহুদা যদি আজ তোয়ার নবী যাইয়ে জানাজা ফুরি দিয়ে দেয়, তাহলে তো কেমন পর্যন্ত আর তো ডর ডর মুনাফিক হলো জানাজা ফরন নেন সুন্নত রসুল জীবিগুই অহদা আয় বুঝিন পারি আত্মার নবী সামনে দিয়ে তেম ডর লাগেন বেয়াদবিদের ডর লাগেন। আল্লাহ তোর কাছে ফরিয়াদ করি দে আর আরে আজ একখান আসল রাস্তা বাতাই দাও না আল্লাহ, তুই দয়া করি মেহরবানি করে একখান আসল রাস্তা বাতাই দাও, জানাজার নামাজ ফরজ যাবে না নো যাইব বড় করি সুবহানাল্লাহ। আতিকে আল্লাহ আল্লাহ নুনে নুনে আল্লাহ কত জিবরিল দুধ দে, জিবরিল দুধ দে আর বন্ধু সামনে যাইয়ে দিয়ে কি হবে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আর রাসূল এই মুনাফিক নয় শুধু, ইতার ডল্লে যেদুগুণ মুনাফিক আছে, ইতার ডল্লে যেদুগুণ মুনাফিক আছে কিয়ামতের ফজর পর্যন্ত খরে মুনাফিক জানাজা ফরজ যাইতো না অনন ফজ্জু ওয়ালা তুসাল্লি। এবার ডাইরেক্ট অবন্ধু অনেন ফজ্জু নিষেধ করে দিয়া এটা বড় বড় অধ্যক্ষ 3 টাকা ভিডিও ওলা তুসল্লি বন্ধু একবার জানাজা নহরিবেন আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ইতার ডল্লে আরো যারা আছে তারা আমি সাল্লাই মরি গিয়ে মাতা আবাদানের তফসির করতে যায় আমি সাল্লাই জাহান্নামে হবি, তারা আমি সাল্লাই জাহান্নামে জানাজার নামাজ ফজ্জু বন্ধু রে। তো আচ্ছা জানাজার পর্বত গেল গুই কতক্ষণ মুনাফিকর খবর যাইয়েরা অনজিয়ারন্দ করিবেন কিনলে আর বন্ধু যদি মুনাফিকর খবর দিয়ে দে গুই আতে আর বন্ধুর মিকে চাইয়ারে খবর অবতরইল মুনাফিকের মাফ করি দেন বরিব ওয়ালা তাকুম আলা কবরহি। কোরআন শরীফের আয়াত সূরা তওবা এখান জিনিস মনে রাখবেন দে এই ফার বরাবর গুণই ফার বরাবর গুণ এই গুণ মাফ করে বেল্লাই নূর নবীর দরবার জম্পরে তা ইয়েন রসুল পাকর মিলার শরীফের প্যান্ডালিয়ান রসুল পাকর একখান দরবার ইয়ানের টাট খালাস ব্যস্ত হই আবার ব্যস্ত হই কিন্তু টাট খালাস হই দেরি এডে যারা গলইন ব্যস্ত গলইন এবং এডে যারা শুন আর ওরা ফার বরাবর গুণ লই এসছে যাইবার সময় আল্লাহ চালি আর নিষ্পাপ করে দিতে পারে আল্লাহ। এবার রজব মাস বড় এবাদতর মাস, এবার মধ্যে মানুষ জায়গায় 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 চারটা মোবাইল উগল হয় বইলে হইয়ে এটা খাসারা খাসারা জিনিস জিন সার বন ফুতল ইন টক সারিন্য পারেন নহলে হরণে আইয়েন এতক্ষণ বসতি বয়ান হিসাব ডাক দিলি এত মাদ্রাসার মাঠ ফুরে গিয়ে কেন নয় এখনো উডন নগরতে গেলে জানো না শুধু বিয়ে শেষ করে দিতে চারটাও শেষ করে দিতে চারটাও শেষ করে দিতে। যাই হোক আইন গুণ মাফ চাও এই মাসের মধ্যে গুণ মাফ সন পড়ে এই মাসের মধ্যে বালা খাম বেশ করে গরম পড়ে খান কেতর ফসল খারিবের খেয়াল তাহলে বিলু যাইয়েরা আগে ফসল লোন ভরবে না নভরিব লোয়া লুলে না দান গাড়ির তারে লোয়া লোন ছাড়া গিয়ে খাসি লো গেলে দান গাড়ির তারব না তা আল্লাহ কত বন্ধারে এত মাস অবহেলিত অবস্থাত ফেলে দিস এর রজব মাসত আইয়ে রে তোরা এবাদতর সারা এবাদতর সাবান মাসত ইন তোরা সুন্দর করে সংস্কার কর
বেশি খানমত ঘর রমজান মাসের কদর উদ্দিন আয় খুদা তোরা যদি আসা 20 লুইস দ এবাদতর কদর উদ্দিন আয় তোরা জাল দিবি ইম্বার করে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিসাবে এই এলাকার ফুয়াবুরো যা আসন মেহরবানি করে মাহফিলে তাইয়ুন বইয়ুন এই বালাখাম ইয়েন বছরে একবার বিয়ে গজ্জি দেই আজি আসছি দি ইয়েন বছরত প্রতিদিন নর বছরে একবার গরত দে এই হিসেবে ওরা আল্লাহ তৌফিক দিয়ে আলেম মানুষ আশেক মানুষ গরিব নওয়াজের মহব্বত আছে দেই আজি এদিকুন টিয়া খরচ করি এই মাহফিলের ব্যবস্থা করছি এতে এরও আল্লাহ রহমত করুক আমিন হ। এবার আইয়ুন আই সূরা ফাতিহা শরীফ তুন শেষ অদি 2-3 আয়াত তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে নামাজ পত্র ফরিয়াদ করে দি নিয়ত বাঁধিয়ে রে আল্লাহ সোজা ফতত সরল ফতত সিরাতাল মুস্তাকিম আনি ব্যস্তি ফত যাবি এবার নদী আর তুই পরিচালনা করছো হেদায়ত করছো আল্লাহ এবার নদী পরিচালনা করছো ইয়ার নামাজ তো দিয়ে এরকম দেখান নিয়ে তো সোজা ফত ব্যস্ত ফত এবার শুন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই আগের আয়াতের তাফসীর করতে দিবি তাহলে শেষ আয়াতে যেতে আগর আয়াতের তাফসীর করে দে এবার এখন তাফসীরুল কোরআন বিল কোরআন আর অর্থাৎ এই আয়াতের তাফসীর করে খদে সিরাতুল মুস্তাকিম এবে মতলব আছে এতক্ষণ মুকাইয়্যাদ নছিল খদে এবে খুন্ন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ যে ফত চল্লি দে তুই পুরস্কৃত গঞ্জুস যে ফত চল্লি দে তুই তারারে দুনিয়াতে স্মরণীয় গজ্জুস আখিরাতের মধ্যে স্বর্গীয় গজ্জুস বার করে খাও সুবহানাল্লাহ। দুনিয়াতে স্মরণীয় আখিরাতের মধ্যে স্বর্গীয় ইউন খারা যেমন আছে যেমন দল্যারা হযরত সৈয়দনা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দনা ওসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দনা হাসানাইনি করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এইভাবে ইতারা দুনিয়ার মধ্যে আজিয়া স্মরণীয় ব্যাগুণ স্মরণ করেন আবার আখিরাতের মধ্যে তারা ব্যস্তি স্বর্গীয় বড় করে সুবহানাল্লাহ আখিরাতের মধ্যে তারা ব্যস্তি কেন এই এড়িলে আস্তে আস্তে হুজুর গৌস পাক সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজাগান আতায়ে রাসূল খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সনজিরি আলাইহি রহমত খাজাগান খলিফা শাহ জিলান হুজুর আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুতুবুল আউলিয়া বানি জামিয়া হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দনা মাওলানা মুলজানা মুর্শিদ বারক হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সৈয়দনা मौलाना मौलाना हजरत कबले आलम जनाब अहमदुल्लाह मिस पंडरी कबले काबा हजरत बाबा पंडरी कबले काबा तमाम आहले मिस बंडर खुसूसन गाजी दीन मिल्लत इमाम शेर बांग्ला कबले काबा रदियल्लाहु ताआला अन्हु हुजूर सैयदना मौलाना मौलाना खलीफा इमाम शेर बांग्ला हुजूर अब्दुल माबूद আল কাদরি রহমতুল্লাহ আলাই এইভাবে হযরত ইউন বেগুল যে ফতো চললে আল্লাহ তুই আরারে এই ফতে চলাইও ইতারা যে ফতো চললে আরারে ফতে চলাইও দিকুর নামাজ নিয়ত বাদি হই দিয়া আল্লাহু আকবার সূরা ফাতিহা না আচ্ছা সূরা ফাতিহা না বললে নামাজ হবে না এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ ইয়ারের কি শিক্ষা দিয়ে দেখনি প্রত্যেক রাকাতত বান্দারে বান্দা আর কাছে ফরিয়াদ কর তোরা খনফতে চলিবি তুই আর কাছে ফরিয়াদ কর সুবহানাল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম
ওই পথে চলাইও যে পথে চলিলে তুই গজব দিও গায়রিল মাগদুবি আলাইহিম যারারে গজব দিও খাসারা পথে চললি দে এবং এই খাসারা পথে চলতে যাইয়ে রে গুমরো গিয়ে বলদলি এবারে গুমরো গিয়ে এই পথার নচল ইন্দিও যেমন আছে না নাই ইন্দি যেমন আছে যেমন খলিফত রসুল সিদ্দিক আকবর ইয়ে হুজুর সৈয়দিন আব্দুল মাহবুব সাহুজ পর্যন্ত আসছি ইন্দিও যেমন নাই আছে না নাই মাওলানা আব্দুর রকিব আল কাদরি রাহাত সামাদ হুজুর আলীকে মাল্য বরণ করবেন। মোহাম্মদ নাইমুদ্দিন আইও আই যাও স্টেজে আই যাও সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শাহপুর আহলুস সুন্নাহ কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা আব্দুল গফুর তালুকদার সাহেব মাদ্রাসুল আলকে মাল্য পরিধান করবেন। হুজুরের বড় সাহেবজাদা মোহাম্মদ জুনায়েদ হোসেন। মারহাবা মারহাবা মারহাবা। হাই এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা উমরা জামিয়া নইমিয়া তৈবিয়া ফাজলি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা শাহ আলম কাদরি সাহেবকে মাল্য পরিধান করবেন মোহাম্মদ মহিউদ্দিন। মারহাবা মারহাবা আইয়ো 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 তাড়াতাড়ি সুন্দর কেন মজলিস সকালে বলে মারহাবা। মারহাবা পর্যায়ে কিতাব সিরাজুদ্দিন মাহমুদুল সিনিয়র মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা আলহাজ মাওলানা মাহবুবুল আলম আল কাদরি সাহেবকে মাল্য পরিধান করবেন হুজুরের ছোট সাহেবজাদা মোহাম্মদ জুবাইদ রেজা। মারহাবা 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 মারহাবা। এ পর্যায়ে আজকের মাহফিলের বিশেষ আমন্ত্রিত অতিথি বায়তুল জান্নাহ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ ইসা সালেহ হুজুরকে মাল্য পরিধান করবেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। মারহাবা মারহাবা এই মাহফিল্লেন ওনারা আরো বড় করিবেন ও শুরু করছে ওনারা বড় করিবেন মারহাবা মারহাবা। বছরে একবার বহুত বড় বড় আলেমল আনানোর সক্ষম হইব যদি তৌফিকে খুলে ওনারা সহযোগিতা করিবেন। মারহাবা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে তাকবীর পেশ করবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত মেহমান আলা পীর তরিকাত মুর্শিদ বরহক মুফতি আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুর রহিম আল কাদরি রহমতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা জনাব হাফেজ মাওলানা আব্দুর রকিব আল কাদরি রাহাত শাহ মাদ্রাজুল আলী মারহাবা আইয়ো কে ইন্ডিয়া তাকবীর পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه وسلم صلى الله على وآله وصحابه صل على رسولنا محمد صل على حبيبنا اے چہرہ زیبائے تو رشک بتا نیازری ہر چند وصفت می کنم در حسن زا بالا تیرے صلی علی رسولنا صلی علی محمد صلی علی دہن میں زبان تمہارے لیے بدن میں ہے جا تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ محمد گر ساج جن سے بشر ہاز نذیرش در جہاں لیکن محالا صلاة یا وجود یو کیا جنور خدا ہاں زنور یو ہم عالم ہوئے دا صلاة یا رسول اللہ علیکم سلام یا بسم اللہ الرحمن الرحیم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه حضرت العلامہ جناب مولانا الحاج মোহাম্মদ নুরুল ইসলাম রহিমি কাদরি হুজুরের ব্যবস্থাপনায় আয়োজিত খলিফাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাত শরীফ ও খাজাগান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ও গাজী দ্বীন মিল্লাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক উরুস শরীফ উপলক্ষে এবং পীর তরিকত মুর্শিদ বরহক মুফতি আহলে সুন্নাত হযরতুল হাস আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুর রহিম আল কাদরি রহমতুল্লাহ আলাইহির স্মরণ সভা উপলক্ষে 14তম আজিমুশান মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত হযরত উলামায়ে কেরাম, প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিকানে আউলিয়া কেরাম, সম্মানিত এলাকাবাসী, এলাকার পর্দাশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো ওয়াইজিন নই যে ওয়াজ করব, আমি কোনো বক্তাও নই যে বক্তব্য দিব।
আমি এখানে এসেছি শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত অধ্যক্ষ মুফতি শাহ সুফি আল্লামা শাহ আব্দুর রহিম আল কাদরি রহমতুল্লাহ আলাইয়ের কদমের বদৌলতে উনি এখানে বারংবার এসেছেন, উনি তকরির করেছেন, উনি আমাদের সকলের জন্য দোয়া করেছেন। উনি ছোট বড় সকলকে মহব্বত করতেন, ওনাকেও সকলে মহব্বত করতেন, যে মহব্বতের কারণে আমার এখানে আসা। সর্বপ্রথম রব্বুল আলামিনের বেহদ বেশুমার বেহিসাব প্রশংসা ও শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকে এই পর্যন্ত মাহফিলে ধৈর্য সহকারে এসে বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন নিজের হাবিবকে যেই সম্মানে সম্মানিত করেছেন, নিজের হাবিবকে যে মর্যাদায় মর্যাদাবান করেছেন, সেই সম্মান সেই মর্যাদা রব্বুল আলামিন অন্য কোন নবী রাসূলকে দান করেন নাই। হযরতে মূসা আলাইহিস সালাম যে রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা পোষণ করেছেন, সেই রব্বুল আলামিন নিজের হাবিবকে দেখার জন্য দাওয়াত দিয়েছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম ইরশাদ করেন, ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আমাকে আপনার সাক্ষাৎ দিন, আমাকে আপনার দিদার দিন, যেন আমি আপনাকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা বাল তারানি, আপনি কখনোই আমাকে দেখতে পারবেন না। কিন্তু রব্বুল আলামিন নিজের হাবিবের ক্ষেত্রে কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আওয়াজ বলি সুবহানাল্লাহ। অতঃপর নিকটবর্তী হলেন, নিকটে আসলেন, অর্থাৎ আল্লাহর হাবিব আল্লাহর এতই নিকটবর্তী হলেন যে আল্লাহর এত কাছে আসলেন যে যেন দুই ধনুকের ব্যবধানের মতো, এবং তার চেয়ে আরো নিকটবর্তী হয়ে গেলেন। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আর এটাই হলো আমার প্রিয়ারা নবী, নবী করিম রউফুর রহিম নূরে খুদা মাহবুবে খুদা আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান মর্যাদা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আজিমুশ শান মাহফিলকে কবুল করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। এবং সাথে সাথে অশেষ দরুদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজস্সম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে, যে রহমতুল লিল আলামিন কিয়ামতের দিন গুনাহগার উম্মতের জন্য শাফাআতকারী হবেন। যে রহমতুল লিল আলামিন কিয়ামতের দিন আমরা গুনাহগার উম্মতের জন্য কি হবেন? শাফাআতকারী হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমরা কতই না সৌভাগ্যবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি, আমার সুপারিশ, আমার শাফাআত আমার উম্মতের মধ্যে তাদেরই জন্য যারা কবিরা গুনায় অভিযুক্ত। সুবহানাল্লাহ।
অথচ আমরা ওটা বসায় চলা ফিরাই কবিরা গুনাহ সগীরা গুনাহ কত ধরনের গুনাহ করতেছি তার কোনো ইয়াত্তা নাই, ঠিক কিনা? আর উম্মতের জন্য সুপারিশ করবেন কিয়ামতের দিন আমার প্যারা নবী সরকার দো আলম নূর মুজসম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাথে সাথে শুকর আদায় করছি যারা আজকের এই মাহফিলকে মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সাজিয়েছেন, সুন্দর করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলের এই শিরকতকে কবুল করুক, আওয়াজ বলে আমিন। এটা রজব মাস, আমরা সুন্নি মুসলমানদের জন্য, প্রত্যেক মুমিন বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ঠিক কিনা? কেননা এই মাসের 27তম রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ সংগঠিত হয়েছে। মেরাজ শরীফ জিসমানিভাবে হয়েছে কিনা রূহানিভাবে হয়েছে? আমাদের দেশে অনেক বাতিল আকিদা, বদ আকিদা দলের মত হচ্ছে তারা পোষণ করে, তারা সমালোচনা করে এবং উদ্ভট আলোচনা করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ জিসমানিভাবে হয়েছে কিনা রূহানিভাবে হয়েছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কিভাবে? জিসমানিভাবে, শারীরিকভাবে। এই জিসমানিভাবে হওয়ার অন্যতম দলিল হচ্ছে জান্নাতি বুরাক, সুবহানাল্লাহ। রূহানিভাবে যদি হতো এই জান্নাতি বুরাকের প্রয়োজন দেখা দিত না, ঠিক কিনা? জিসমানিভাবে হওয়ার কারণেই এই জান্নাতি বুরাকের প্রয়োজন হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল শরীফ ইরশাদ করেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই মেরাজের মাধ্যমে আল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহর মহান নিদর্শনাবলী দেখিয়েছেন, উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবং তার মধ্যে অন্যতম হলো আল্লাহর হাবিব আল্লাহর সাক্ষাতে দিদারে ইলাহির মাধ্যমে ধন্য হয়েছেন, উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। রজব মাসের 1 তারিখ থেকে 6 তারিখ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফ। যিনি বাবার দিক দিয়ে হযরতে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মায়ের দিক দিয়ে সৈয়দনা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। অর্থাৎ মা বাবা উভয়ের দিক দিয়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর, সুবহানাল্লাহ। যিনি আতাই রাসূল, যিনি নায়েবে রাসূল ফিল হিন্দ, যিনি পুরো ভারতবর্ষকে, বর্তমান ভারতবর্ষ নয়, এখন তো খণ্ড খণ্ড হয়ে গেছে, যখন অখণ্ড ভারতবর্ষ ছিল, অখণ্ড হিন্দুস্তান ছিল, তিনি ইসলামের আলোয় আলোকিত করেছেন পুরো ভারতবর্ষকে, উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কথা সংক্ষেপ, সময় সংক্ষেপ। হযরতে উলামায়ে কেরামগণ দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আমরা এখানে দোয়া হাসিলের নিমিত্তে, বরকত হাসিলের নিমিত্তে উপস্থিত হয়েছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা না বললে নয়, এই মাসের 12 তারিখ, 12ই রজব, গাজী দ্বীন-ই মিল্লাত, মুজাদ্দিদ দ্বীন-ই মিল্লাত, ইমাম আহলুস সুন্নাত আল্লামা আজিজুল হক ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। ইমাম আহলুস সুন্নাত আল্লামা আজিজুল হক ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, যে নাম শুনলে
একজন প্রকৃত নবী প্রেমিকের পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা? যে নাম শুনলে একজন সাচ্চা আশিক রসুলের পরিচয় পাওয়া যায়, যাকে কলব থেকে স্মরণ করলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, যাকে কলব থেকে স্মরণ করলে কলবে ইশকে রসুল পয়দা হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক্কানি আউলিয়া কেরামের মাজারের জিয়ারত করার তৌফিক দান করুক, সোহবতে থাকার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত নুরানি ইমানি তকরির পেশ করেছেন জনাব হাফেজ মাওলানা আব্দুর রকিব আল কাদরি রাহাত শাহ ভাইজান। এখন আপনাদের সামনে নুরানি ইমানি তকরির নিয়ে আসছেন কিতাবসরা আজিজিয়া মাহবুদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুদক্ষ মুহাদ্দিস হযরতুল আল্লামা ওয়াইজ খুশবয়ান আলহাজ মাওলানা মাহবুবুল আলম আল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলিম। নারায়ে তকবীর, নারায়ে রিসালত, নারায়ে গৌসিয়া, আহলে সুন্নত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, আল্লামা গাজী শেরে বাঙ্গালা, উরুস পাকে খ্বাজা গরিবে নওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও সালামর জবাবের আওয়াজ শুরু একদম সালাম দরনান কি? ও সালাম দরনান কি? সালাম দরনান সুন্নত, জবাব দরনান ওয়াজিব। শুধু মাহফিলে তাইলে তরিকে কিছু মশলা সি কম করিব। সালাম দরনান সুন্নত, সালামর জবাব দরনান জবাব ওয়াজিব। যদি তরক করে গুনাহগার হইবেন, কি হইবেন? আল্লাহর মনে অনেক থেকেন আলসিয়া গিয়ে বেলা হয়তো একটা বছর ওয়াইজ করে দাবার কি ওয়াইস এর ওয়াইস না শেষ 5 মিনিট আপনারা চিন্তা নগরিবেন। নুসলাম রহিম ইসাম মগরে ফরত ইনশাল্লাহ তোমর খাবার দেয় হতে যাবের ফরতে আবার হবাইম সুবহানাল্লাহ। আল্লামা মুফতি পীরের তরিকত আল্লামা আব্দুর রহিম আল খাদির রহমতুল্লাহ আলাই এই মনসুদ হইলে হয়তো আমামলা আলেমলর কি করে বন্যামি করে হয়তো আলেমলা হেজ জানে হাবেন না জানে হয়তো আজ নুর ইসলাম রহিম হিসাবের হয়তো দুইতলা আরম্ভিজি হয়তো নুর ইসলাম রহিমি যে খানার ব্যবস্থা করে গিয়ে আলমলা খাইও আবার হাবাইও সুবহানাল্লাহ। আরো তো রহানো সুবহানাল্লাহ শেষ করে দিতে পারে আই কোন আতুর কেম দেয় জিবি ইমাম শের রহমতুল্লাহ রায় হাজা করে মারা সারামি জবায়ন করে গিয়ে এখন আতুরে শেষ করে দিন দেয় না তুনিবার না ডাইরেক্ট এটা খুদ বাবরি এরা ওয়াজ করি এত সমান নাই। মারহাবা সদো মারহাবাই খাজায়ে সুলতানহীন বরকদো মে জাতে পাক তো হাজায়ে সুলতানহীন। বুঝছেন না কিছু ফার্সি ভাষায় লিখে দিয়ে বলছে রহমতুল্লাহ রায় কি ভাষায়? ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির জিকির প্রত্যেকটা সুন্নি পরিবারের ঘর থেকে করতে হবে, ঠিক কিনা? এই দেশের মধ্যে অলি কাকে বলে, অলির মর্তবা কতটুকু, অলির শান কতটুকু, দরবারে গেলে কি হবে, অলির কাছে কি চাইবে, অলির উরুস কিভাবে করবে, বাংলার জমিনে শিক্ষা দিয়েছেন উনি হলেন ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? আর জোবানা ঠিক কিনা? উনি বলতেছেন
হাজিরডুয়ারি হানাগা শরীফের মধ্যে আমি একদিন গরিবের নামাজকে দাওয়াত দিলাম। হ্যাঁ গরিবের নামাজ, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। গরিবের নামাজের স্থান কোথায়? হিন্দুস্তানের মধ্যে। আর ইমাম সাহেব রহমতুল্লাহ হানাগা শরীফ বলা হাজিরডুয়ারিতে চট্টগ্রামে দাওয়াত দিলেন। গরিব নামাজ বলতেছেন ইমাম সাহেব রহমতুল্লাহ আমি আপনার দাওয়াত কবুল করলাম আগামী বুধবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত কবুল করলাম। হযরত ইমাম সাহেব রহমতুল্লাহ আগামী বুধবার যখন আসলেন হাজিরডুয়ারি হানাগা শরীফে, ওনার খলিফে আজম হাজত রবা মুশকিল কুশা শাহ সুফি শাহ মৌলানা আব্দুল মাহমুদ আল কাদির রহমতুল্লাহকে বললেন, রাত্রে 12টার পর যখন নিশিরাত হয়ে গেছে, যে সময় মানুষ দোয়া করলে দোয়া কবুল হয়, যে সময় মানুষ তাহাজ্জুদের নামাজে মগ্ন থাকে, না তাহাজ্জুদ বি নাফিলাতাল্লাহ, মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই মুহূর্তের মধ্যে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ দিলেন, মৌলানা আব্দুল মাহবুব সাহেব কোথায়? আপনি সবাইকে নিয়ে দাঁড়িয়ে যান। কি জন্য? এই মুহূর্তের মধ্যে ভারতবর্ষের জমিন থেকে খাজা গরিবে নওয়াজ আমি আজিজুল হক শেরে বাংলার হানাগা শরীফে তশরিফ এনেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই বলতো হুজুর আমরা কি করবো? হতে দাঁড়িয়ে যান। হতে দাঁড়িয়ে কি করবো? হতে একটু আমার মুখে মুখে পর একটু ওয়েলকাম জানাইতে হবে। কি জানাইতে হবে? 17 বছর পর তারেক রহমান যখন দেশে আসলেন, সবাই ওয়েলকাম জানে নাই, ইস্তেকবাল জানে নাই, মারহাবা জানে নাই। ইমাম সাহেব রহমতুল্লাহ বলছেন গরিবের নামাজ ভারতবর্ষের জমিন থেকে আসতেছে, আমাকে একটু সালাম দিতে হবে, ওয়েলকাম জানাতে হবে। কিভাবে? মারহাবা সাদো মারহাবা আই খাজায়ে সুলতানহীন বরকদমে জাতে পাক তো হাজায়ে তশরিফ আনলেন, মারহাবা জানালেন। বলতেছেন গরিবে নামাজ আপনি তো অনেক কষ্ট করে আমার গরিবালয় এসেছেন, আমার মুরিদ বক্তারা বসে রয়েছেন, আমাদেরকে একটু কিছু দিতে হবে। হয়তো আমি কি দেবো? দেখ নজর আজ রহমত কোন খাজায়ে সুলতানহীন, এক নজর আজ রহমত কোন খাজায়ে সুলতানহীন বর আজিজ বাহার হকায়ে হাজায়ে সুলতানহীন। সুবহানাল্লাহ বলেন না। এ গরিবের আওয়াজ, আপনি আমার খানাকা শরীফে এসে এই আমার গরিবে লয়ে আমার যত মুরিদের মুহিব্বিন আশিকিন মুতাকিল মুতাল্লিকিন হয়েছেন, আপনি সবাইকে আপনার একটু রহমতের নজর দিয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কবিতা নাচ থেকে বোঝা যায় আল্লাহর ওলিরা রওজা শরীফের মধ্যে শুয়ে থাকলে আশিক যখন রওজা শরীফে গিয়ে জিয়ারত করায়, উনি যদি প্রকৃত আল্লাহর ওলি হয়ে থাকে, রওজা শরীফ থেকে জিয়ারতকারীদেরকে দিন রাত 24 ঘন্টা ফয়েজ দিতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা? ইমাম শের রহমাতুল্লাহ বলেছেন আরেকটা কবিতা, নিয়ামতে ইরফান হকাই খাজায়ে সুলতানহীন ই গরিবা রাআতা কোন হাজায়ে সুলতানহীন। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গরিবের আওয়াজ, নিয়ামতে ইরফানে হকাই, ফার্সি ভাষায় হক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। হক শব্দের অর্থ কি? আল্লাহ। হে গরিবের আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই নিয়ামতের ভান্ডার দিয়েছেন, সেই নিয়ামত আমরা গরিবদেরকে দিয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহাজ মাওলানা নুর ইসলাম রহিমি সাহেব গরিবে নামাজের দরবারে গিয়ে গরিবে নামাজের উরুস করতে করতে হয়তো গরিবে নামাজ থেকে ওই নিয়ামতের গরিবে নামাজের নিয়ামতের ভান্ডার থেকে এমন নিয়ামত পেয়েছেন, যেই নিয়ামতের কারণে নুর ইসলাম রহিমি সাহেব আজকে 14 বছর পর্যন্ত গরিবে নামাজ উরুস শরীফ পড়তেছে। এক এক বছর থেকে এক এক বছর সুন্দর হচ্ছে, এক এক বছর থেকে এক এক বছর বড় হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। হয়তো এটা গরিবে নামাজের ফয়েজ, গরিবে নামাজের ফয়েজ, ঠিক কিনা? তো গরিবে নামাজ ফয়েজ দিতে পারে কিনা? জোরে বললে পারে কিনা? তুরবত সারা বাগ জন্নত সাজায়ে রব্বে জাহা ইসজিবিয়া রব তো ফাইলে সরওয়ারে পয়গম্বরা। ইমাম শের বাংলা রহমাতুল্লাহ বলছেন, যারা আল্লাহর হক্কানি ওয়ালি, তারা রওজা শরীফ থেকে শুয়ে শুয়ে আশিকিনদেরকে প্রত্যেক দিন হার ওয়াক্ত হার মুহূর্ত ফয়েজ দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। তো আমাদের কেউ সেই ওলিউল্লাহর আশেক হতে হবে কিনা? জোরে বলেন না।
বাংলাদেশ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের জমিনে বাতিল ফেরকা সুস্থার হয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের ওলিউল্লাহর ভক্তদের কি নেওয়ার জন্য, ঈমান কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। সেই মুহূর্তের মধ্যে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র একটা দায়িত্ব হচ্ছে ওলিউল্লাহর দরবার ধরা, কিনা ঠিক কিনা? ওলিউল্লাহর দরবার ছাড়া ঈমান রক্ষা করা সম্ভব? হক্কানি পীরে মুর্শিদের খানাকা ছাড়া ঈমান রক্ষা করা সম্ভব নয়। বর্তমান সেই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশের জমিনে। খাজা গরিবে নওয়াজ এসেছেন, হিন্দুস্তানের জমিনে এসেছেন আজকে মুক্তি পূজারীকে দূরীভূত করার জন্য। আর আমাদের দেশে এক শ্রেণীর মোল্লা মৌলবী দাড়ি টুপি রেখে আজকে আলেম সেজে ইসলামের লেবাস দিয়ে ইসলামের স্লোগান দিয়ে আজকে মুক্তি পূজা যাচ্ছে পূজা করার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? তারা কি গরিবে নওয়াজের আশিক করতে পারবে? তারা কি প্রকৃত দিন ইসলাম রক্ষা করতে পারবে? আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আর আমার মুসলমান সেজে সেই ইসলামিক আজকে শুধুমাত্র মসনদ দখল করার জন্য, গদি দখল করার জন্য, সিয়াসতে বসার জন্য তারা বলতেছে ইসলাম কোনো ধর্মের নাম। আমি কেউ জানা হয় তালুকদার সব বাচ্চাদেরই মানে শেষেরই, ইসলাম কোনো ধর্মের নাম নয়। তাদের এদের কথা কি আপনারা মানবেন? জোরা মানবেন? একটা হাত তুলি বলেন, এদের কথা আপনারা মানবেন? এরা বাতিলপন্থী, এদের কথা আমরা কখনো মানতে পারবো? সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা যারা রয়েছি আমাদের দায়িত্ব হচ্ছে বর্তমান সমাজে যদি ঈমানকে যদি মজবুত করতে হয় তাহলে হক্কানি পীরের খানাকা এবং দরবার ছাড়া কোনো উপায়, জোরা দরবার ছাড়া কোনো উপায়। আজকে মওলানা রহিমি নুর ইসলাম রহিমি সাহেব এই মাহফিলের ইন্তজাম করে এখান থেকে আমাদের উলামা ইকরামের ওয়াজ নসিহতের মাধ্যমে ঈমান তাজা করার, ঈমানকে মজবুত করার, আকীদা শক্ত করার, আকীদা মজবুত করার একটা কি হয়েছেন, আজকে আমাদেরকে এই মর্ক সৃষ্টি করে দিয়েছেন। এখানে আসলে ঈমান তাজা হবে। এখানে যেহেতু আহলে সুন্নাত জামাতের হক্কানি উলামা ইকরাম তাকরীর করেছেন, এই তাকরীরের মাধ্যমে সাধারণ মানুষের ঈমান তাজা হবে, আকীদা মজবুত হবে। তা আল্লাহ আমাদেরকে এরকম মাহফিল যেখানে হবে সেখানে যাওয়ার উপস্থিত হাজির হওয়ার আল্লাহ তৌফিক দান করে সলা আমিন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ যিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। বান্দা, আপনি সুন্নি জামাতে এসেছেন, হক্কানি পীরের হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করেছেন। আপনি যদি ঈমান ঠিক রাখেন, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, পরহেজগারী হন, আপনি একজন ওলি হবেন। আপনার জন্য দুনিয়ার থাকতে আল্লাহ বেহেশতের সুসংবাদ দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নূর ইসলাম রহিমি সাহেবের পক্ষ থেকে এই মাহফিলকে আল্লাহ কবুল করুক সবাই আমিন। ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি একজন আশিকে রসুল ছিলেন। কি ছিলেন? আশিকে রসুল ছিলেন। উনি বললেন, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার কবরটা তোমরা হাত তোলা পর্যন্ত করণ করবা। হুজুর কেন? আমরা তো এক কুমোর এক সিনা করি, হাত তোলা কেন? ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ বলতেছেন, আমাকে যখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ বলে তোমরা কবরে সাহিত্য করে দেবে, আমি আজুজুল কবরের মধ্যে শুইতে না শুতে আমার কবরে হায়াতুন নবী তশরিফ আনবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন আসবে আমি সেখানে শুই থাকতে পারবো না। আমি আজুলক শেরে বাংলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো? নবীকে সালাম দেব। উনি এত বড় একজন আশিকের রসুল ছিলেন, ঠিক কিনা? ওনার উরুস শরীফ আগামী বৃহস্পতিবার, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেছিল আমিন। এটা রজব মাস, শেষ কথা, এটা রজব মাস। রজব মাসের মধ্যে আবাদবন্দি করবেন, রোজা রাখবেন। যেহেতু হাদিস শরীফের মধ্যে এসেছেন রজব জান্নাতের মধ্যে একটা নহর থাকবে। নহর, নহর মানে নদী। কি থাকবে? নদী থাকবে। ওই নদীর নাম হবে রজব। ওই নদীর নাম কি হবে? রজব। তো ওই নদীর পানি হবে কি? এই দুধের চেয়ে সাদা, আরো কঠিন সাদা, দুধের চেয়ে সাদা। ওই নদীর পানি হবে মধুর চেয়ে মিষ্টি, মধুর চেয়ে মিষ্টি। ওই নদীর পানি কাকে পান করাবে? হয়তো ওই সমস্ত বন্দাদেরকে, বন্দা বন্দনীদেরকে যারা রজব মাসের মধ্যে রোজা রাখবে। সুবহানাল্লাহ। এটা হলো আমলের ওয়াইস। এই আমল যদি করেন তাহলে আপনারা ইনশাল্লাহ ওই বেহেশতের জান্নাতের নদীর যে রজব নাম করা নদী হবে সেই নদী থেকে যে কৌসরের পানি আপনারা পান করতে পারবেন। আল্লাহ আমাদেরকে এই রজব মাসে বেশি বেশি ইবাদতবন্দি করার তৌফিক দান করুক। আল্লাহর ওলি ইকরামের সুবত হাসিল করার তৌফিক দান করুক। মওলানা নূর ইসলাম রহিমি সাহেব যে কতগুলি প্রতিষ্ঠান দিয়েছেন, এই নূরে মদিনা গৌসিয়া, তাহফিজুল কোরআন মাদ্রাসা, হাজা আসমির এতিমখানা, এটাকে আল্লাহ রুজবর উত্তরক্ষী করুক।
এবং নূরে মদিনা হাজ আসমিনী হিফজুল মাদ্রাসা ইমাম শের বাংলা ইতিমখানা এটাকে আল্লাহ তরক্কি দান করুক। তাই যে খেদমত করতেছেন আজকে তার খেদমতকে আল্লাহ কবুল করুক, কিয়ামত পর্যন্ত তার ওলাদদের মাধ্যমে এই মাহফিলটা দই রাখার আল্লাহ তৌফিক দান করুক। সবাই আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बेलादत है हबीबे किबरिया की फोटो मोमिन सलामे मुस्तफा की या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह हबीबी सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या नबी अल्लाह। मेरे तवाफ कराना माए जम जम से पिलाना सफा वल मरवा दुराना हजर अस्वद को चुमाना एक नजर शाहे मदीना या नबी या रसूल सलाम अलैका सलवातुल्लाह या रसूल अल्लाह व या रहमतल लिल आलमीन। मेरे आका रहमतों के ताज वाले दो जहां के राज वाले अरे अर्श की मेराज वाले हम आसियों के लाज वाले या नबी सलाम अलैका सलाम अलैका या हबीब सलवातुल्लाह। सिद्दीक अकबर फारूक आज़म उस्मान अली आले नबी असहाबी नबी शहदाई किराम होले बागे रेसा लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला शमे बज में हेदा गौसे आज़म इमाम आज़म हिंदल वाली ख्वाजा गरीब नवाज क़िबला अब्दुल हामिद बगदादी बेलायत मशरिकी क़िबला गौसुल आज़म मजी भंडारी औलादे मुस्तफा गाजी शेरे बांग्ला उसी इमामी अहले सुन्नत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शमे बज में चोरबी श्री कुटब शाह कुशा क़िबला अब्दुल महबूद अल कादिरी मुर्शिदी
আল্লাহ রহিমিশা হারনকে আহলে সুন্নাত পে লাখো সালাম মুস্তাফা रहमत पेला शम्य बज में डाल दी कल्बों में अजमते मुस्तफा है के मोते आला हजरत पेला को सलाम मुस्तफा पेला को सलाम शम्य बज में जिनकी हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी कत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे शम्य बज में अजमीर मुझे पहुंचा दे खुदा चादर में चढ़ाओ फूलों की अजमीर मुझे पहुंचा दे खुदा चादर में चढ़ाओ फूलों की फिर सदका करो या ख्वाजा फिर सदका करो तन मन अपनाया ख्वाजा मईनो दीन हसन या ख्वाजा मईनो दीन हसन छोटे न कभी तेरा दामन या ख्वाजा दीन हसन या फरजंद अली हो नूर नबी महबूब खुदा हो जात तेरी फरजंद अली हो नूर नबी महबूब खुदा हो जात तेरी एक भारी दिका रोजा अपनाया ख्वाजा मईनो दीन हसन या ख्वाजा मईनो दीन सन फिर सदका करो है तुम पे फिदा सब तन मन धन या ख्वाजा मईनो दीन हसन या ख्वाजा मईनो या इलाही सदक़े नालैन पाक रसूल ये सलामी आजिज़ा न हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगरोड़ा আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের একদম শেষের দিকে পর্যায়ে মুক্তসর সরকার আলোচনা পেশ করবেন
আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সাকুরা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ অত্তরাইকার কৃতি সন্তান হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা আব্দুল কবুল তরফদার সাহেব মাদ্রাসা নুরানি হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা আব্দুল গফর কাদের সাহেব মাদ্রাসা নুরানি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা গাদি শেরে বাঙ্গালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম ফজলান কবিরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম। মুহতারাম উপস্থিতি, আমাদের বোয়ালখালীর উপজেলার 10 নং আহাল্লা কাউরাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী এই দক্ষিণ করডাঙ্গার কৃতি সন্তান আমাদের সুপ্রিয় আজিজা মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম রহিমি এর ব্যবস্থাপনায় প্রতি বছর মতো এই বছরের মহান মাহে রজবে খলিফাতুল মুসলিমিন সৈয়দনা সিদ্দিক আকবর, প্রত্যেকে বলি রাদিয়াল্লাহু তাআলা, এশিয়া মহাদেশের ওলিকুল সম্রাট হুজুর খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আহলে সুন্নাত গাজীউদ্দিন মিল্লাত ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা, পাশাপাশি কিতাবসরের ঐতিহ্যবাহী দরবার কিতাবসর আজিজিয়া মাউদিয়া দরবার শরীফের সাজ্জাদা নসীন, মুফতি আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মুফতি শাহ আব্দুর রহিম আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে স্মরণ সভার উপস্থিত মঞ্চাসীন উলামায়ে কেরাম, বিশেষত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ পরম শ্রদ্ধাভাজন সভাপতি কিতাবসর আজিয়া মাউদিয়া দরবার শরীফের সাজ্জাদা নসীন পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা মুহাম্মদ আব্দুল করিম আল কাদেরী মদ্দাজিল্লাহুল আলী, মঞ্চাসীন উলামায়ে আহলে সুন্নাহ রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুনেছি, যদিও আমরা আসতে একটু বিলম্ব করেছি, প্রায় মাগরিবের পর থেকে ওয়াজ আর নসিহত বর্ণনা শুরু হয়েছে। এই গভীর শীতের কনকন শীতের মৌসুমে আপনারা যেই নবীজির প্রধান খলিফা সিদ্দিক আকবর প্রেম ভালোবাসা নিয়ে, গরিবে নওয়াজের ভালোবাসা নিয়ে, ইমামের শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, পাশাপাশি যিনি আমাদেরকে অধিক স্নেহ করতেন, অধিক ভালোবাসতেন, আমরা অতীব শ্রদ্ধা ভরে
যাকে আমরা জানতাম মানতাম, কিতাবসার দরবার শরীফের প্রাণ পুরুষ মুফতি আহলে সুন্নাত শাহ মৌলানা আব্দুর রহিম আল কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এই কনকন শীতের মধ্যে যে আপনি বসে রয়েছেন, আল্লাহর দরবারে আপনার লাখ কোটি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বাস্তবিক যে মহান আউলিয়া ইকরামের প্রেম ভক্তি নিয়ে আপনারা এই গভীর রজনী পর্যন্ত শীতকে অপেক্ষায় রয়েছেন, বসে রয়েছেন, আল্লাহ এগুলোর নেয়ামাল বদলা, এগুলোর বিনিময় অবদান, নেয়ামত, পারিশ্রমিক আল্লাহ আপনাদেরকে নসিব করুন, আমিন। বেশি কথা বলবো না, ওয়াজ নসিহত যথেষ্ট হয়েছে। কেমন কলসি ভর্তি হয়ে গেলে পানি দিলে আর থাকে না, পানি পড়ে যায়। আমাদের এখানে ওয়াজ নসিহত করে মানুষে আসি নাই। ওয়াজ নসিহত আমরা মেহমান বিন্দু করেছেন, আমরা শুনেছি। স্থানীয় আমরা যদি মাইক ধরে থাকি, মেহমানদেরকে যদি সুযোগ না দিই, এটা মানাই না, এটা মানাই না। যে কোনো জায়গায় গেলে আমরা শ্রোতার কাতারে দাঁড়াই।